আর আমার এই ভিডিওটা দেখার পরে অন্তত 100 লোকে ফোন দিছে, ভাই আমার 80 লাখ টাকা গেছে, আমার 1 কোটি টাকা গেছে। কেন এরকম প্রতারণা করা হয়, কেন এরকম আমরা সহজভাবে কেন যাইতে পারি না? যারা মানে বিদেশ যাওয়ার ইচ্ছুক তারা কেন সহজভাবে আমরা ভিসা পাবো না? এটা কি আপনারা একটু দেখতে পারেন না? আমাদের আইন কি নাই বাংলাদেশে? কি এটা সহজভাবে করা যায় না? আর একটা ব্যক্তির 3টা পাসপোর্ট যদি করা যায় বাংলাদেশে, এটা অন্য অন্য দেশে করা যায় কিনা আমি জানি না, আমাদের দেশে সম্ভব। তো একটা ব্যক্তি 3টা পাসপোর্ট যদি আলাদা আলাদা ঠিকানা দিয়ে পাসপোর্ট করতে পারে, তাকে তো আসলেই ধরা সম্ভব নয়। তো তিনি কিন্তু ওই ফাঁদেই পড়েছে, ওইভাবেই তিনি এখন ধরতে পারছে না। দালাল আছে এখন বিদেশে, এই যে 30 লাখ টাকার ঘানি এখন কিন্তু তারই টানতে হচ্ছে। এখন দেখেন এভাবে রাস্তাঘাটে কপি বিক্রি করে সেই টাকা পরিশোধ করতে হচ্ছে। নিজের তো 8 লাখ গেছেই, পাশাপাশি মানুষের কাছ থেকে 22 লাখ টাকা নেওয়া, সেই টাকাও কিন্তু তারই পরিশোধ করতে হচ্ছে। তো ভিডিওটি ভিউয়ার্স শেয়ার করে দেবেন। যখন 1 বছর হয়ে গেছে ফ্লাইট দিতে পারে না, 2 নাম্বার টিকিট দিয়া বারবার ঘুরাইতেছে আমাদের 3 জনকেই গ্রুপ টিকিট দেয়। 1 সপ্তাহ পর ফ্লাইট, 15 দিন পর ফ্লাইট, এরকম তারিখ দিতেছে। আমার কাছে ওই বুকিং টিকিটগুলোও আছে, ওদের কাছেও আছে। তো এখন যখন দিতে পারে না ফ্লাইট, তখন আমি বা লোকমান সাহেব চাপ দিতে থাকে যে আমরা যাব না, আমাদের টাকাটা ফেরত দিয়ে দেন। এখন যখন আমি টাকার কথা বলছি, এই আমাদেরকে ব্লক করে দিছে এবং যখন বলতেছে যে দালাল টাকা নিলে কোনো দিন ফেরত দেয়, শুনছেন? মানে আমাকে এরকম বলছে। তারপরে বলছে যে লোকমান বেশি করলে আমি 7 জন উপদেষ্টা, আমার এলাকায় বাড়ি, আমি 7 জন উপদেষ্টার এলাকার লোক, ওরে গুম করে ফেলাইতে আমার একটু সময় লাগবে না, আপনারা মুখ খুললে আপনাদেরও গুম করে ফেলানো হবে। মানে অনেক থ্রেট দিছে। আচ্ছা, আপনাকে এখানেও একটু থামিয়ে দিই। কেউ যদি আপনাকে থ্রেট দিয়ে থাকে যে 7 জন উপদেষ্টা তার এলাকার আছে বা পরিচিত বা এমপি বা মন্ত্রী বা আইনি শৃঙ্খলা বাহিনীর যে কোনো মানুষই হোক না কেন, আর তারা যদি আপনাকে থ্রেট দেয়, আপনি কি সেটা মেনে নেবেন? আপনি কেন ভয় পাবেন? আপনি যদি সঠিক থাকেন, আপনি যদি ন্যায়ের পথে থাকেন, আপনি যদি লিগ্যাল থাকেন, তাহলে আপনি কেন ভয় পাবেন? আপনি যেহেতু ভয় পাচ্ছেন, তার মানে আপনার মধ্যে কোনো না কোনো দুর্বলতা আছে বা কোনো কিছু আপনি করেছেন অবশ্যই। তা না হলে কেন ভয় পাবেন? না, ভয় পাওয়ার কারণ আমি মহিলা মানুষ, এখানে আমার ভয় পাওয়ার কারণই আছে যে আমার নাই টাকা পয়সা, আমি যে টাকা দিয়ে লড়বো এরকম তো নাই। দালালের অনেক টাকা আছে, সে এক জায়গায় 5 লাখ টাকা মারে দিলে আমার মতো মানুষ সে গুম করে ফেলাইতেই পারে। তো আপনার তো উচিত ছিল প্রশাসনের কাছে যাওয়া, আপনি গিয়েছিলেন? জি, আমি গেছিলাম, কিন্তু ওনারা জিডি বলছে যে আপনি যেখান থেকে টাকা দিয়েছেন ওইখানে যাওয়ার জন্য, ওইখানে কোর্টে মামলা করার জন্য। এখন আমি সঠিক কোনো পথ পাচ্ছি না, সঠিক কোনো পাচ্ছি না যে আসলে কোন জায়গা থেকে শুরু করলে আমি এটার বিচার পাবো। থানায় গিয়েছিলেন? কোন থানায়? মধুপুরে। মধুপুর থানা থেকে আপনাকে কি বলেছে? বলছে যে আপনি কোর্টে গিয়ে মামলা করেন, আপনার টাকা যেখান থেকে লেনদেন করছেন ওইখানে ওই কোর্টে গিয়ে মামলাটা করেন। তো আপনার কি পরিবারে এমন কোনো মানুষ নেই যাকে নিয়ে আপনি আদালতে গিয়ে মামলা করবেন? এমন কোনো মানুষও নেই? মানুষ আছে, কিন্তু আমি সঠিক পথটা পাচ্ছি না যে আসলে কোন জায়গায় গিয়ে মামলাটা করলে আসলে বিচারটা পাবো। আর দালাল তো মূল কথা হচ্ছে দালাল দেশে নাই, ওর নামে 300-র অধিক মামলা হয়েছে, কিন্তু ও তো দেশে নাই, ও দেশের বাইরে বসে এখন ছক আরও কষতেছে যাতে আমাকে বিপদে ফেলা যায়। আমি মুখ খুলছি কেন, এই জন্য বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দেওয়াইতাছে, মানুষকে দিয়া থ্রেট দিতেছে। তো এই জন্য আমি ভয় পাইতেছি যে আসলে কি হবে না হবে জানি না। তো আপনি এখন কি করতে চাচ্ছেন বা কি পদক্ষেপ নিতে চাচ্ছেন? আমি চাইতেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওনারা সরাসরি যদি আমার সাথে একটু মানে আমি কানেক্ট হইতে পারি ওনাদের সাথে, এরকম যদি একটু সহায়তা পাই ওইটা আমার জন্য ভালো হয়। এবং লোকমান সাহেবের 14 লাখ টাকাটা আমার খুব প্যারা, এটা নিয়ে উনি খুব ঝামেলা করতেছে। এই মাসে টাকা এখনও দিতে পারি নাই, যার কারণে ওরা বলছে যে এই মাসে দেখবে, তারপরে ওরা মামলা করে দিবে। আপনি এই যে সরকারি দপ্তরের কাছে বা সরকারের কাছে, প্রশাসনের কাছে সাহায্য চাইতেছেন, তো আপনার কাছে কি উপযুক্ত প্রমাণ আছে যে আপনি দালালকে টাকা দিয়েছেন, প্রতারণার শিকার হয়েছেন,
এইরকম সব কিছু ডকুমেন্ট আপনার কাছে আছে কি? জি, আমার কাছে পেপারস 2 নাম্বার পেপারস অনেকগুলো আছে। আমার পাসপোর্টে 2 নাম্বার ভিসা লাগানো দেয়া আছে। তারপরে ব্যাংকের রসিদগুলো মানে স্লিপ যেগুলো ওইগুলো আমার কাছে আছে। আমি যে ওরে টাকা দিছি ওই স্লিপগুলো আমার কাছে আছে। এখন বলবেন যে দালাল 30 লাখ টাকা নিচে, এটা ফিনিশিং দেবো আর কি, শেষ। খারাখার কাটিস না, শেষ কথা নিয়ে নেই যে 30 লাখ টাকা। ভাই ওই তো না তো এই নাই, ওকে বলেন। তো এখন দালাল শামীম আবেদিন ওর নাম, শামীম আবেদিন ওনার নাম। ও আসলে অনেকগুলো পাসপোর্ট আসছে আমার কাছে, 3টা পাসপোর্ট আমার কাছে আছে সেলিম আহমেদ নামে, তারপরে শামীম আবেদিন নামে, তারপরে শামীম আহমেদ নামে, এরকম না। আর আমাদের কাছে বাস্তবে নাম বলছে নাজমুল চৌধুরী। আসলে ওর আসল নাম কি এটাই কেউ জানে না, যে পাসপোর্টে 3টা নাম কিভাবে হয়। বাংলাদেশের এত দুর্বল যে একটা মানুষের 3টা নামে পাসপোর্ট করে দেওয়া যায়। আপনারা একটু এগুলো দেখেন, আপনারা একটু এত দুর্নীতি কিভাবে হয়। এগুলোর জন্যই তো এত দালালের সংখ্যা বাড়ছে। আর দালাল এইভাবে মানুষের কাছে মানুষকে প্রতারিত করতে পারতেছে। আচ্ছা, যেই দালাল আপনার কাছ থেকে টাকাটা নিয়েছে চট্টগ্রামের, তিনি কি আসলে বাসায় আছেন বা তারও কি বাড়ির অস্তিত্ব আছে কি না? মানে তার ঠিকানা যে পাসপোর্টে আছে, আপনার কাছে যে 3টি পাসপোর্ট আছে, তো সেই ঠিকানা মতন কি আপনি গিয়েছিলেন? জি, আমি লোক পাঠাইছিলাম। আর একটা লোক ফ্রান্সে থাকে, ওই লোকের ওয়াইফ সহ 5টা লোকের টাকা দিছিল 70 লাখ টাকা। উনি ওই ঠিকানায় পাসপোর্টের ঠিকানায় লোক পাঠাইছিল, ওইখানে গিয়ে কাউকে পাওয়া যায় নাই। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনি কখন বুঝেছিলেন বা কিভাবে বুঝেছিলেন যে এই ভিসাটা নকল, জাল, মানে 2 নাম্বার, এটা আসলে অরিজিনাল ভিসা নয়? যখনই দেখলাম যে ফ্লাইট দিতে দেরি করতেছে, আজকে কালকে তালবাহানা করতে করতে মানে আমাদের ঘুরাইতেছে, তখন আমরা বারবার প্রশ্ন করলাম, যে লোকমানও প্রশ্ন করতেছে যে এই ভিসাটা কি জাল কিনা। তখন ওদের একটা নিজেদের ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে চেক করে ওইগুলো পাঠায়, পাঠায় যে দেখেন আপনাদের ভিসাও অনলাইন আছে, আপনাদের ভিসা কখনোই জাল না, আপনাদের ভিসা অনলাইন আছে, আপনি করতে পারেন, চেক করে দেখেন। বা টিকিট যখন 2 নাম্বার বুকিং টিকিট দিছে, তখন ওই বুকিং টিকিট নিয়ে লোকমান সাহেব এজেন্সিতে গেছে। তখন বলছে যে এজেন্সিতে কেন যাবে, উনি যাবে বিমান অফিসে গিয়ে দেখবে যে আসলে এই টিকিট বুকিং দেওয়া কিনা নাকি কনফার্ম করা। সুপ্রিয় দর্শক, আপনারা যখনই বিদেশ যাবেন বা বিদেশ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন, বিশ্বস্ত জায়গা থেকে অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ প্রতিনিয়তই বাংলাদেশে বাংলাদেশে এমন ঘটনা অহরহ ঘটতেছে এবং অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তো সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন।